প্রথমবার আমার মা আমার শ্বশুর বাড়িতে এসেছে জাপানে চলে যাব বলে আম্মু আমার জন্য কত কিছু রান্না করে নিয়ে এসেছিল দিনাজপুর থেকে। চলছে আমার জাপানে যাওয়ার প্রিপারেশন, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার একটা পার্সেল কুরিয়ার করতে। ওইখান থেকে আমার অনেক অনেক কাজ আছে, সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আরেকটি কথা বলে নি, এই ভিডিওগুলো কিন্তু আমার বেশ কিছুদিন আগের ভিডিও ছিলাম। আমি হচ্ছে ডিএচএল এ, আর এখান থেকে আমার জাপানে আমার কিছু কিছু জিনিস পার্সেল করছি। এখানে পার্সেলটা দিয়ে আমি তারপরে গিয়েছিলাম আমার হেয়ারটাকে ওয়াশ করতে, কারণ আমি হেয়ারে বোটক্স করেছিলাম। 3 দিন পর্যন্ত আমি হেয়ারটাকে ওয়াশ করতে পারিনি, এন্ড হেয়ারটাকে ওয়াশ করতে গিয়েছিলাম সেই পার্লারে। হেয়ারটাকে তারা সুন্দর মতো মাস্ক দিয়ে ওয়াশ করার পর এখন আমার হেয়ারটাকে সুন্দর করে ব্লো ড্রাই করা হবে। ব্লো ড্রাই করার পর আপনাদেরকে একটু পরে আমার ফাইনাল রেজাল্টটি দেখাচ্ছি যে আমার হেয়ারটা কত বেশি সুন্দর হয়েছে। আর এই যে দেখেন আমার হেয়ারের ফাইনাল লুক, এত সিল্কি আর এত শাইন লাগছিল পুরো হেয়ারটা। জাস্ট সারাদিন আমি নিজেকে নিজেই দেখেছি। আপু আমাকে খুবই সুন্দর একটি মাগ গিফট করে, আর এখানে আপুর সালনের নাম লেখা ছিল। আমার অনেক বেশি পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। টুকটাক কাজ শেষ করে আমি বাসায় চলে আসি, আর বাসায় আজকে আমার মা আসবে। আমার কাছে আর বেশি দিন সময় নেই, আমাকে যেহেতু জাপানে চলে যেতে হবে। আম্মু আমার সাথে দেখা করতে আসতেছে আমার শ্বশুর বাড়িতে। এই প্রথমবার আমি রাস্তায় চলে গিয়েছিলাম আম্মুকে রিসিভ করার জন্য। আম্মুকে কতদিন পর দেখে আম্মুকে আমি আগে হাগ করেছি। টেক নিয়ে আমি বাসায় চলে যাচ্ছিলাম, আর এই যে আমার ভাই আমার মা এই প্রথমবার আমার শ্বশুর বাড়িতে এসেছে। আমার অনেক বেশি খুশি লাগছিল। অনেক কষ্ট করে জার্নি করে এসেছে, এত দূর জার্নি করে আমার জন্য এত এত কিছু নিয়ে আসছে। আল্লাহ, আমি জাস্ট দেখে অবাক। গেলুন দুধ নিয়ে আসছে, দেন দেখেন কত কিছু নিয়ে আসছে আমার জন্য রান্না করে। কাছে অল্প সময় থাকাতে আমি হচ্ছে দিনাজপুরও যেতে পারিনি। আমার নানি আমার জন্য এই কাঁচা মিঠা আমগুলো পাঠিয়েছিল। মাটি চুলায় রান্না খেতে চেয়েছি বলে আমার নানি আমার জন্য মুরগির মাংস রান্না করে দিয়েছে। আম্মু আমসত্ব বানিয়েছে। এখানে ছিল গরুর মাংস, তারপর ছিল বট। আমি বট অনেক বেশি পছন্দ করি। আমার সব পছন্দের খাবারগুলো আম্মু রান্না করে নিয়ে আসে। তারপর রাত হয়ে যায়, আম্মুর জন্য আমি আজকে ইলিশ মাছ রান্না করেছি। তারপর এখানে ডাল ছিল। তারপর এই যে আমার নানি যে মুরগির মাংসটা রান্না করে দিয়েছিল সেটাও ছিল। আজকে সবাই একসাথে আমরা খেতে বসেছি, খুবই ভালো লাগছিল। দিন পর আমার মার সাথে খেতে বসেছি। এটা হলো আমার নানির বাসার গাছের সব থেকে মজাদার একটা আম। এটা হচ্ছে কাঁচা মিঠা আম। এটা আমি বসে বসে রাতের বেলা খাচ্ছিলাম। তারপর স্বপ্নও এসেছিল আমার বাসায়, দুজনে বসে বসে আমরা এখানে আম খাচ্ছিলাম। আম্মুর ফোনের মধ্যে আমরা 3 জন বসে কি জানি দেখছিলাম, মনে নেই আমার আসলে। এখন হচ্ছে এর পরের দিন আম্মু, আমি আর আমার ভাই একসাথে বের হয়েছিলাম। পর আম্মু আমার শ্বশুর বাড়ির জন্য হচ্ছে এখানে ফ্রুটস কিনতে এসেছিল, আর এই লিচুগুলো দেখে আমার মুখে একদম পানি চলে আসে। আর লিচু কিনে ফেলেছিলাম। আম্মু এখানে আম কিনছিল, আপেল কিনছিল, অনেক অনেক ফল সেদিন আম্মু কিনেছে। এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসি, আর এই তো দেখেন কি কি ফল কিনেছি। এখানে লিচু কিনেছি, অনেক ফ্রুটস কেনা হয়েছিল। শেষের সময় এখানে আমি নান রুটি, গ্রিল এন্ড বিফ কাবাব নিয়ে এসেছিলাম। আর আমার বাসায় হচ্ছে স্বপ্না এই কয়েকদিন ছিল, আমার সাথে অনেক টাইম দিয়েছে, কারণ আমি যেহেতু চলে যাব এই সময়গুলো হয়তো আমি আর পাবো না। আর ও অনেক হেল্প করছিল আমাকে। এরপর সবাই আমরা একসাথে বসে নাস্তা করছিলাম। নাস্তা খেতে খেতে আমি নিজেকে দেখছিলাম, আর দেখেন আমার গালগুলো ইদানিং কেমন ফুলে গিয়েছে। এখানে আমার সবকিছু প্রিপারেশন চলছে। আমি লাকেজ গুছাচ্ছিলাম, আম্মু আমাকে অনেক বেশি হেল্প করছিল। এরপর আমি মাপ দিয়ে দিয়ে দেখছিলাম। আসলে অনেক কিছু আমি নিতে পারিনি, এটার কারণে আমাকে আবার অনেক কিছু পার্সেল করতে হবে। এত এত জিনিস আমি কিভাবে নিব বলেন। তো 30 কেজি আমি নিতে পেরেছি। এখানে দেখেন ফ্যাসিনো থেকে এবার আমি কতগুলো শপিং করেছি। সব আমার এগুলো পছন্দের ড্রেস ছিল। প্রত্যেকটা ড্রেস আমার অনেক বেশি পছন্দের ছিল। এগুলো আমি সব জাপানে যেয়ে পরবো। আমি জাপানে যাব অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এত খুশির মধ্যে একটা দুঃসংবাদ আসে যে আমার ননাসের হাজবেন্ড আর এই দুনিয়াতে নেই। কখন কাকে আসলে নিয়ে যায় বলাও যায় না। যাই হোক, এর পরের দিন আমি একটি গোল্ডের দোকানে গিয়েছিলাম। আমার অনেক দিনের শখ ছিল একটি ব্রেসলেট কিনবো, এন্ড এই ব্রেসলেটটা আমি কিনেছি। আমার খুবই পছন্দ হয়েছিল। এখানে আমি 3 দিনের ব্লগ একসাথে অ্যাড করে দিয়েছি। আমি আমার বাসায় সবাইকে ইনভাইট করেছিলাম। আমার বাসায় আজকে হচ্ছে তেহারি রান্না করা হয়েছে, একদম পাতিল ভর্তি
এখন জাস্ট আপনাদেরকে দেখাই কত বেশি সুন্দর হয়েছে। এটা কিন্তু আমার বাসায় আমার সালমা আন্টি বানিয়েছিল। আন্টির হাতের তেহারি কিন্তু আমার বরাবর অনেক বেশি পছন্দ, এই জন্য আন্টিকে আমি তেহারি রান্না করতে বলেছিলাম। যে আন্টিটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সালমা আন্টি, আর উনি হচ্ছে এই তেহারিটি রান্না করেছে। অনেক বেশি মজা হয়েছিল, সবাই খেয়ে বলছিল অনেক অনেক মজা হয়েছে। সবাই একসাথে খেয়েছি, যে আমার বড় খালা শাশুড়িও বাসায় এসেছে, তার বৌমা এসেছে, সবাই একসাথে বসে খাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। এই তো আমার ছোট খালা শাশুড়ির ছোট মেয়েও এসেছে, সবাই ওদিন বাসায় অনেক বেশি এনজয় করেছি আমরা। আর রাতের বেলা আমার জন্য একটি পার্সেল আসে, আর প্রিয়াপু আমার জন্য খুবই সুন্দর দুটি ড্রেস পাঠিয়েছে। আমি জানিও না আসলে আপু আমার জন্য এত সুন্দর সুন্দর দুটো ড্রেস পাঠিয়েছে। এগুলো আমি জাস্ট জাপানে যেয়ে পরবো, সেখানে অনেক বেশি সুন্দর আছে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর আপনারা দোয়া করবেন যেন আমি ঠিক মতো জাপানে পৌঁছে যাই। আর সবাইকে ঈদ মোবারক। আমার হয়তোবা এবার ঈদের ব্লগ আসবে না। সবাইকে আল্লাহ হাফেজ।